এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কথা আছে? বলো। তুমি যে এখানে নিশ্চিন্তে বসে আছো, ওইদিকে যে কি হচ্ছে এদিকে খোঁজ খবর রাখো। ওদিকে কি হচ্ছে মানে? কি হয়েছে মানে? তুমি এখানে যে নিশ্চিন্তে বসে আছো, ওইদিকে তোমার বোন যে কি তাল লাগাইছে এগুলো খোঁজ খবর রাখো। আমার বোন কি করছে আমার ওখানে? শোনো, ও যা করছে আসলে আমি কিভাবে যে তোমাকে বলবো। আর 2 দিন পরে মান সম্মান গুলো কিচ্ছু থাকবে না। কি করছে মানে? মান সম্মান থাকবে না মানে? কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই, আমি তো বললেই তো বলবো যে পরের মেয়ে, আমি তো তোমাদের আপন কেউ না। দেখো, কথাবার্তা ঠিক করে বলো। আমার ছোট বোন, আমি দেখছি তো ওকে তুমি সহ্য করতে পারছো না। আচ্ছা একটা কথা বলি, এই বাড়ির মান সম্মান কি আমাদের মান সম্মান না? অবশ্যই আমাদের মান সম্মান। আমাদের কত আত্মীয় স্বজন এই যে প্রবাসে থাকে। তোমার বোন তো প্রবাসীদের সাথে 24টা ঘন্টা কথা বলে। তুমি সব কি বলছো? প্রবাসে কথা বলে, কথা বলতেই পারে। শোনো, কথা বলো, এটা তো কোনো খারাপ কিছু না, কিন্তু সে যেভাবে অশ্লীল ভাবে কথা বলে আসলে এটা নেওয়া যায় না। আর আমি বললেই তো বলবা পর কখনো আপন হয় না। দেখো, আমি বিশ্বাস করি না আমার বোন অশ্লীল ভাবে কথা বলে, এটা আমি কখনো বিশ্বাস করি না। এমনিতে তুমি আমার বোনকে দেখতে পারো না, তাই হয়তো তুমি আমার বোনের বিরুদ্ধে আমাকে বলছো। শুধু কি তাই, আমি নিজ চোখে আসলে বিশ্বাসই করতে পারি না। আমি ভাবছি ও মনে হয় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। আমি আজ কয়টা দিন ওকে পরখ করছি যে কি করে। আর তুমি যে বলছো যে স্বাভাবিক কথা বলে, শুধু স্বাভাবিক কথা হলেই হয়? এই যে দেহ দেখিয়ে অঙ্গ ভঙ্গিমা করে, এই যে গায়ের উন্নাসন, এ কি কথা? আরো কত কি করে আল্লাহ জানে। তুমি এসব কি বলছো? দেহ দেখিয়ে মানে? ও কাকে দেহ দেখে? দেখো, তুমি আমার একটু বিশ্বাস করার চেষ্টা করো। তোমার বোন মানে কি সে আমার বোন না? আমি বিশ্বাস করি না। তুমি হয়তো বানিয়ে চুনিয়ে সবকিছু আমাকে বলছো। তুমি এমনি তো ওকে সহ্য করতে পারো না। শোনো, আমার একটা কথা বলি, প্রবাসে আমাদের অনেক আত্মীয় স্বজন আসে। যদি কেউ গুণা করে জানতে পারে, মান সম্মানে কি হানি হবে তুমি একবার বুঝে দেখো। আচ্ছা, তোমার আমি একটা কথা বলি। তুমি যেসব কথাগুলো বলছো, দেখে বলছো না না দেখে সব কথা বলছো? আমি নিজের চোখে দেখে বলছি। কি দেখেছো তুমি? আমি বারবার এই কথা বুঝাতে পারছি না। দেখো, ও স্বাভাবিক কথা বললে বলুক, আমাদের তো কোনো সমস্যা নেই, কথা বলে কি অপরাধ। ও গার উন্না সরায়, আবার এইভাবে দেখায়, আর কত কি আমি সেটা বলতে পারছি না। দেখো, আমার লজ্জা লাগে। ও যা করছে হয়তো ভিডিও কলে কথা বলছে, কিন্তু এসব দেখায় না, আমার একটা বিশ্বাস হয় না। শোনো, ও হয়তো ওকে আমরা কয়েকদিন পর বিয়ে দিয়ে দিব, বিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, সে আর এই বাড়িতে থাকবে না। হয়তো মাঝে মাঝে বেড়াতে আসবে, কিন্তু তোমার আর টেনশন করতে হবে না। আর তুমি এই বসে বসে এইসব উল্টা পাল্টা কথা তুমি আমাকে বলো না। শোনো, উল্টা পাল্টা কি আমি বলি? ওই যে পাশের বাড়ির ভাবি আমাকে যখন ডেকে বললো, বিশ্বাস করো আমি পা তুলে হাঁটতেই পারি না যখন আমি নিজের চোখে দেখি। আমি কি বলবো? এই শোনো, ভাবির কথা শুনে তুমি আমাকে যে সবকিছু বলছো, তুমি কি নিজ চোখে দেখেছো কিছু? আমি নিজ চোখেই দেখছি, বিশ্বাস করে দেখো আমাকে। দেখো, সেটা যদি সত্য হয় তাহলে ওর বিচার হবে, আর যদি মিথ্যে কথা বলো তোমাকে কিন্তু আমি ছাড়বো না। আমি কথা তোমাকে বলে দিলাম, না জেনে না শুনে কখনো কোনো কিছু বলবো না। যাও যাও, তুমি দেখো। ঠিক আছে, এত কথা বলো না তুমি, তুমি এমনিতে বেশি কথা বলো। যাও, তুমি ওকে ডেকে নিয়ে আসো, যাও। আমি যাবো মানে? তোমার বোন তুমি যে দেখো সে ঘরে দরজা দিয়ে কি করে, তুমি যে নিজ চোখে দেখে আসলেই তো বুঝতে পারবা, তাই না? তুমি ডাকতে পারো না? তোমাকে বলছি তুমি ডেকে নিয়ে আসো, যাও। আমার কথাই তুমি বিশ্বাস করো না, আর আমি কেন ডেকে নিয়ে আসবো? তুমি নিজ চোখে দেখো, তারপর তুমি বিশ্বাস করবা। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? বলো, দিবে? তুমি এই সেই কখন থেকে গুন্নুর 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 আমার কানের সামনে করতেছো। ও কি করছে না না করছে তোমার একেবারে সহ্য হয় না। আমি তো সব কথা আমি বিশ্বাসই করি না, ওইসব করতেই পারে না। আমি কি অল্প সাথে বলছি? আশপাশের বাড়ি ভাবি দেখছে, পরের দিন চাচিরা দেখবে। তুমি বিশ্বাস করো, এটা কিন্তু অনেক মান সম্মানের একটা বিষয়। ভাবি দেখছে তোমাকে বলতে, তুমি বিশ্বাস করে ট্যাং ট্যাং করে চলে আসছো আমার কাছে বলতেছো, আর আমি এটা বিশ্বাস করে ফেলবো? আমি এটা বিশ্বাস করি না। তুমি এমনিতে আগে থেকে ওর পিছনে লেগে আছো। এই জন্য বলে আসলে পর কখনো আপন হয় না। আমি তোমার সংসারের মঙ্গলের জন্য আমি কথাগুলো বলছি। হ্যাঁ, ঠিকই বলছো, পর কখনো আপন হয় না। তোমার যদি আপন হইতো তাহলে তুমি এসব কথা আমাকে বলতে না। শুনো, তোমরা তো আমার কথায় বিন্দু পরিমাণ বিশ্বাস করো না, এই জন্য আমি ওকে ডাকতে যাইতে পারবো না। পারলে তুমি যে দেখে আসো। তুমি ওকে ডাকতে হবে, তুমি যাও। তুমি নিজ চোখে দেখে আসো।
আমি নিজ চোখে দেখে আসবো। হ্যাঁ, তোমাকে নিজ চোখে আমি দেখতে পারবো হবে। তুমি ডেকে নিয়ে আসো। কিন্তু তুমি কেন আমি চিরকাল মিথ্যাবাদী থাকবো? দেখো তুমি আগে থেকে দেখছি, তোমাকে যখন বিয়ে করে এই বাড়িতে এনেছি, আমার বাসায় এনেছি, তখন থেকে তুমি আমার বোনের পিছনে লেগে আছো। এটা আমার আগে থেকে আমার খেয়াল আছে, আমি স্মরণ করতেছি। আচ্ছা প্লিজ অন্তত এবার বিশ্বাস করো, তুই প্লিজ একটু যে নিত্যকে দেখে আসো। দেখো যদি আমি এটা যদি প্রমাণ না হয়, তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করবোই। দেখো আমি কি করি তোমাকে, বললাম তো আমি, তুমি বেশি কথা বলতেছো না, আমার মাথার সামনে আছে গুনু গুনু করতেছো, পিন মারতেছো, আমি কিন্তু কিছু পছন্দ করি না। এই সেই কখন থেকে তুমি শুধু এক কথা বলতেছো, কি করতেছে কি করতেছে কি করতেছে। আমার বোন কি করতে আমি দেখতে হবে, তোমাকে দেখতে হবে না। তোমার তো আর বোন না, বোন তো আমার। এমনি বেশি কথা বলছো তুমি। আচ্ছা গিয়ে দেখি আমি। যাও যাও। হ্যাঁ যাচ্ছি। যত সব আসলে পর কোনোদিন আসলে কারো আপন হয় না, আর কারো ভালো আসলে কি বলবো, কপাল আমার। কি ব্যাপার বাবু, তোমার না কালকে কত কিছু দেখালাম, তুমি বললাম টাকাটা দিবা, দিলা না তো এখনো। কখন দিবা তুমি টাকাটা, কখন পাঠাবো? হ্যাঁ আচ্ছা, তুমি তো সময় মতো টাকাটা পাঠাই দিও। টাকাটা পাঠানোর পর আবার কথা বলবো। আচ্ছা বাবু রাখো তো, আমার একটা ফোন আসছে, দেখি না আপনি ফোন দিচ্ছি কিনা। হ্যালো বেবি, কেমন আছো তুমি? ওই যে আমি ভালো আছি, বসেছিলাম ওয়েট করতেছিলাম তো কি যে বলো, আমি তো তোমার জন্য সবসময় ফ্রি হয়ে বসে আছি। এই যে দেখতেছো না, আমি আজকে রেড কালার করছি ভিতরটা, না ভিতরটা আর দেখাবো। আচ্ছা খারাপ, অনেক খারাপ, এত দেখানো যায় না। এই নাও এই যে দেখছো। হ্যাঁ হ্যাঁ বাবু ঠিক আছে, তুমি যদি সময় মতো আমাকে টাকাটা পাঠিয়ে দিবা, বুঝছো? তাহলে আর সব সাথী ঠিক ঠিক আছে ঠিক। আমি সব কি দেখছি? কি হয়েছে ভাইয়া, আমি কি করছি? কি করছি মানে? তুই এসব কি করছিস? ভিডিও কলে কার সাথে কথা বলছিস এবং খোলামেলা ভাবে? ওই আমার ফ্রেন্ড ছিল, আমি ফ্রেন্ডের সাথে একটু কথা বলছি, তো কি প্রবলেম হয়েছে কি? এইভাবে কথা বলে কেউ? তোর ভাবি আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি। পাশের ভাবিরা তোর ভাবিকে বলেছে, আমি যা তা কথা বলতে তাকে উড়িয়ে দিয়েছি, তোর ভাবিগুলো ধমক দিয়েছি। তুমি আমার বোনের সম্পর্কে শুধু বাজে কথা বলছো। এখন তো আমি যা দেখছি সত্যিই কথা আমাকে বলেছে। তুই আমার মান ক্ষমা কিছুই রাখলি না। কি করে আমি বাইরের মানুষের কাছে মুখ দেখাবো? সবাই বলবে তোর বোন ভিডিও কলে মানুষকে দেহ দেখায়। তখন আমি কোথায় থাকবে আমার এই মাথা, কোথায় থাকবে আমার চোখ? কি করবো আমি তখন? কি হয়েছে ভাইয়া, আমি আমার জাস্ট পার্সোনাল ফ্রেন্ডের সাথে কথা বলছি, বাইরের মানুষ জানবে কিভাবে? ভাবে কি নালিশ করে বাইরে যে? তুই পার্সোনাল ফ্রেন্ডের সাথে কথা বলছিস। যদি পার্সোনাল ফ্রেন্ডের সাথে কথা বলতি তাহলে ভাবিরা কিভাবে তোকে এই অবস্থা দেখে? তাহলে কিভাবে তোর ভাবিকে তোরা এইভাবে কথা বলে? কেন বলে? তুই করিস তাই তো বলে। কেন তোকে কোনো কিছু অভাব রেখেছি আমি? তুই যখন যা পেয়েছিস আমি তোকে তা দিয়েছি, কোনো তো অপরিপূর্ণ তোর রাখি নাই। তুই কেন এসব করছিস? ফাজলামি কাম কিন্তু ভালো মানুষ করে। নিজেদের চিন্তা করছ, তোর টাকার এতই দরকার আমাকে বলতি, আমি টাকা ব্যবস্থা করে তোকে দিতাম। এই টাকা ইনকাম করতে তোর এইসব করতে হবে দেহ দেখিয়ে? আমার ইচ্ছে করছে মাটি ফেটে যায়, আমি সেখানে পড়ে যাই, মরে যাই। তোদের মতো কিছু মেয়ে আছে যারা নিজের দেহ দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ কাছ থেকে আত্মসাৎ করে ছিনিয়ে নেয়। যখন সে ওই ভিডিওটা ভাইরাল হয় তখন তারা কি করে জানিস? তখন কি করে জানিস? লজ্জায় ঘৃণায় মানুষের কাছে মুখ দেখাতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এর জন্য দায়ী কারা জানিস? তোর মতো যারা, তারাই। তোর মতো হাজার হাজার মেয়েরা আছে, শত শত মেয়ে আছে, তারাই এর জন্য দায়ী। দেখ বোন, তুই আমার আদরের একমাত্র ছোট বোন। মা বাবা মারা যাওয়ার পর
তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তোর কোনো অভাব আমি বুঝতে দেইনি। তাই বলে তুই তুই চিন্তা কর, তুই একটা বার চিন্তা কর, আজকে যদি তুই বাইরে হয়ে যাস তখন কি হবে বল? আর 10টা মেয়ের মতো তোকে গলা ফাঁক দিয়ে উঠতে হবে, তখন আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আমি তো আমার একটা বড় বোন হারাবো। তাই বোন বলছি, এখনো সময় আছে, এইসব আর নোংরা জিনিস কখনো করিস না। সবাইকে আরে সবার মাথায় এইসব উজাড় করে দিস না, বুঝছিস? হ্যাঁ ভাইয়া, আমি এভাবে আসলে চিন্তা করিনি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর ভাইয়া, আমি খুবই সরি, আমাকে মাফ করে দিও। আমি আর এরকম কখনো করবো না। দেখ ভাই, তোর মতো এরকম যদি সবাই চিন্তাটা করতো কিংবা করে, তাহলে দেখবি কখনো কোনো মেয়ে নিজের দেহ দেখিয়ে ওই টাকা ইনকাম করতো না। সবাই সচেতন থাকতো। এর জন্য দায়ী কারা জানিস? সোশ্যাল মিডিয়াও দায়ী। ঠিক আছে, আমার আর কিছুই বলার নেই। তোর ভুলটা যদি তুই বুঝতে পারিস তাতে আমার চলবে।